আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ কিংবা দেশের বাইরে যারা আছেন সকলকেই জানাচ্ছি পটুয়াখালীর সেই কুয়াকাটা সমুদ্র সৈকতের পক্ষ থেকে। দেখুন সমুদ্র সৈকত আল্লাহ কীভাবে সাজিয়েছে। সমুদ্র সৈকত শাসন করছেন সৃষ্টিকর্তা আল্লাহ। এখানে আমরা সমুদ্রকে আমরা কখনোই আমরা কন্ট্রোল করতে পারতেছি না। সমুদ্রের তর্জন গর্জন, সেই সমুদ্রের ঢেউ তরঙ্গ কীভাবে গর্জন করছে, কখনোই তাকে আমরা কোনো রকমের বাধা সৃষ্টি করতে পারতেছি। আমাদেরকে শাসন করছে এক একটা সমুদ্রের ঢেউ কয়েক টন ওজন। সেই কয়েক টন ওজনের তরঙ্গগুলো যদি আমি ওভারকাম না করতে পারি, এই তরঙ্গের নিচে পড়েই বালু চাপা পড়া সম্ভব। এখানে মৃত্যুবরণ করা খুব সহজ। কিন্তু এইখানে সমুদ্র সৈকতে তারপরেও মানুষ আসছে বিনোদন করার জন্য, সফর করার জন্য, আল্লাহ সৃষ্টিকে জানার জন্য, বোঝার জন্য। সেটা আসলে সকল ধর্মেই সেটা লিপিবদ্ধ হয়েছে বৈধ। সেই বৈধ সফর এই কারণে নিজের পকেটের টাকা অর্জিত টাকা ব্যয় করে মানুষ সারাক্ষণই প্রতিদিন আসছে তো আসছেই। আমরা হয়তো কেউ বছরে 5 বার, বছরে কেউ 2 বার আসছি। এমনও মানুষ আছে সপ্তাহে, এমনও মানুষ আছে প্রতি মাসে সফর। যখন কাজকর্ম, পেশাকর্ম, সংসারী করতে করতে মানুষ ক্লান্ত হয়ে পড়ে, তখন সমুদ্রের কাছে আসে একটু ফ্রেশনেস বাতাস, ফ্রেশনেস হওয়ার জন্য, একটু সমুদ্রের সৈকতের বিশুদ্ধ অক্সিজেন নেবার জন্য। আমরা এই কারণে আমরা এইভাবেই আসছি। আমরা তো আসলে প্রকৃতির কাছ থেকে তেমন একটা অজস্র পরিশ্রম করি বটে, অজস্র আয় করতে পারি না। ছোটো আয় থেকেই আমরা একটু মন চাইলেও একটু মনে করলাম, সংসার থেকে একটু ছুটি নিলাম, সংসার থেকে একটু ছুটি নিলাম। এটার জন্য নেওয়া সম্ভব না, তারপরেও নিলাম একটু প্রশান্তির জন্য। সেই প্রশান্তিটুকুর পক্ষ থেকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। যে দেখুন, মাইলকে মাইল, কত মিলিয়ন মাইল হবে জানি না। একদিক থেকে পানি হচ্ছে গোলা মিষ্টি, আরেক দিক থেকে পানি হচ্ছে স্বচ্ছ লবণাক্ত পানি। এই লবণাক্ত পানি, মিষ্টি পানি 2 স্তরে আল্লাহ, 3 স্তরে আল্লাহ পাট করে দিয়েছেন। আরেক জায়গার পানি হচ্ছে নীল। সেই নীল পানির মধ্যেও রয়েছে আল্লাহর সৃষ্টি বহুত অজানা, নাম না জানা প্রাণী। মিষ্টি পানির মধ্যেও রয়েছে নাম না জানা অজস্র প্রাণী। মাছ থেকে নিয়ে হাজারো নাম না জানা প্রাণী বস্তু দেখা যায়। সকালবেলা কোটি টাকার মাছ হবে, বড় ছোট মাঝারি সাইজের সামুদ্রিক মাছ। এখান থেকে মানুষ, ব্যাপারীরা, ব্যবসায়ী যারা আছেন, তারা এখান থেকে ক্রয় করে দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে গেছেন। এই দৃশ্যটাও যে দেখতে কত ভালো লাগলো। এই সমুদ্র শুধু বিশুদ্ধ বাতাস দিচ্ছে না, এই সমুদ্র শুধু আপনাকে পানি দিচ্ছে না, অক্সিজেন দিচ্ছে না, দিচ্ছে কোটি টাকার নিয়ামত, মাছ, ঝিনুক, শামুক। এখানে রয়েছে কত ধরনের, কত প্রকারের বালি, ছোট বালি, মোটা বালি, চিকন বালি, লাল বালি, নীল বালি। এইখানে প্রাণী এক ধরনের কাঁকড়া। এই প্রাণীগুলো লাল মন্দির দেখা যাচ্ছে। সমুদ্র সৈকতের সাথে তারা মিলেমিশে জীবনযাপন করে যাচ্ছে, বংশ বিস্তার করে যাচ্ছে। এখানে সকল প্রাণী আমরা যেমন বাহির থেকে, দূর থেকে সমুদ্রকে স্বাগত জানিয়েছি, এইখানে যারা প্রাণী রয়েছে এই পানির মধ্যে, এই সমুদ্র সৈকতের পানির মধ্যে, তারাও খুবই আনন্দ উল্লাসে রয়েছেন, আমাদেরকে জানান দিচ্ছেন তারাও খুব সুখী। সৃষ্টিকর্তার কাছে তারা খুব সুখী। তারাও এক ধরনের আবাদত বন্দেগীর, আল্লাহর হুকুম আহকাম মানার মতো দিয়েই জীবনযাপন করে যাচ্ছে। তো আমরা দূর থেকে এক ধরনের জীবনযাপন করি, তারা এক ধরনের জীবনযাপন করে। সেটাই আল্লাহর লীলা খেলা। এখানেই আল্লাহকে সৃষ্টিকে জানার জন্য, বোঝার জন্য এই নিয়ামতগুলো দিয়েছেন। সেই নিয়ামতগুলি আমরা বিভিন্নভাবে বিভিন্ন প্রকারের মানুষ ভোগ করে যাচ্ছি। এই নিয়ামত অক্ষুণ্ণতা থাকুক, এই নিয়ামত
একেবারেই আমাদের জন্য কল্যাণকর হয়ে থাকুক, এই সাক্ষী আজকে বোঝা যায়। চতুর্দিক থেকে মানুষ এক একভাবে এক এক এখানে কামরুল হাসান স্যার একেবারে ধন্যবাদ সবাইকে। সমুদ্রের সৈকতের একজন সদস্য হয়ে গেছেন। তাকেও কিন্তু একটা সময় এখান থেকে চলে যেতে হবে, আমার মতোই একদিন চলে যেতে হবে, যার যার কর্মব্যস্ততায় থাকবে। এই বিষয়গুলো জানান দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।